নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পলিস কিচেন ব্লগে স্বাগত। তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার ভিডিওটি আপনারা পুরোপুরি ওয়াচ করে একটি লাইক কমেন্ট করে যাবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকে সকাল সকালে ভিডিও নিয়ে আসি। বেশিরভাগ টাইমে আমি সকাল সকালে ভিডিও নিয়ে চলে আসি। মাঝে মধ্যে হয়তো দুপুরের দিকে ভিডিও নিয়ে আসি, কিন্তু আমি বেশিরভাগ টাইমে সকালেই ভিডিও নিয়ে আসি। তো আজকেও ওর ব্যতিক্রম হয়নি, আজকেও সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসছি। তো এখন আমি সেদ্ধ ভাত বসাবো, সকালের খাবার। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে আমি সকালে কি কি খাবার করি, সেদ্ধ ভাত, আর দুপুরে কি রান্না করি, আর আজকে আমি সারাদিন কি কি কাজ করি সবকিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। তো বন্ধুরা, এখান থেকে আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন। তো আমার ভিডিওটি পুরোপুরি ভালো লাগলে লাস্টে কিন্তু একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফার্স্টে কিন্তু একটা লাইক করে দিবেন। তো নারীদের কিন্তু সংসার ছাড়া আর কিছুই নেই, তাই না? সংসার যেইখানে আছে নারীরা সেইখানে আছে, নারীরা যেখানে আছে সংসার সেইখানে আছে। নারীদের জন্যই কিন্তু সংসার, আর সংসার কিন্তু নারীদেরকেই টানে। কি বলো তোমরা? আমি তো এটাই বুঝি। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা নারী সংসারের মায়ায় পড়ে তাদের জীবন যৌবন সব কিছুই এইখানেই দিচ্ছে, তাদের মায়া এটাতেই মানে পড়ে আছে। তো যাই হোক, মানুষের যদি সংসারের প্রতি মায়া নাই থাকতো তাহলে কি আর সংসার এরকমভাবে নিজের হাতে গুছিয়ে নিত? তো আসলে প্রত্যেকটা নারীর সংসারের প্রতি মায়া মমতা ভালোবাসা সবকিছু থাকা দরকার, তাহলেই একটা নারীর সংসারে শান্তি এবং সুখ সবকিছুই বজায় থাকে। তবে প্রত্যেকটা নারীর বোঝা দরকার যে তার স্বামী 1 টাকা ইনকাম করুক অথবা 2 টাকা ইনকাম করুক, যাই ইনকাম করুক তার জন্য সেটাই ভগবান হয়তো তার জন্য সেটাই অনেক করে দিয়েছে, সেটাকেই তার মেনে নিতে হবে। তবে তুমি পারলে নিজে কিছু করো, সেটা চেষ্টা করতে পারো, কিন্তু স্বামীর ইনকাম কম বলে স্বামীকে ছেড়ে চলে যাবে, সংসার ছেড়ে চলে যাবে, সেটা কখনো যেতে না হয়। এটাই মেয়েদের জীবন, বুঝছো? সংসারে তাদের সন্তান স্বামী এগুলাই তো সবকিছু, এগুলোর মায়ের পরই তো একটা নারী সংসার করে, তাই না? তো স্বামী কম টাকা ইনকাম করুক আর বেশি টাকা ইনকাম করুক, আর তুমি বড়লোক থাকো আর গরিব থাকো, সংসারের মায়া পরেই কিন্তু তুমি সংসারটা করছো। প্রত্যেকেই আমরা কি প্রত্যেকেই বড়লোক না? আমরা প্রত্যেকেই গরিব, যে যার মতন করে জীবনটাকে চালিয়ে নিচ্ছি। তো আসলে প্রত্যেকটা নারীর বোঝা দরকার, স্বামী 1 টাকা ইনকাম করুক আর 2 টাকা ইনকাম করুক, স্বামী আমারই আর সংসারও আমারই, এটাকে বজায় রাখার দায়িত্ব আমার। তো কথা হয়তো অনেক কিছুই বলে ফেলছি। এদিকে আমি চাল ধুয়ে ভাতের হাঁড়ি বসিয়ে দিচ্ছি। সকালে বললাম তো সিদ্ধ ভাত করবো, তার জন্য এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়িতে। তো আমি রান্নাবান্না আপনাদের সাথে তেমন কিছু দেখাবো না, তবে রান্না শেষে কি রান্না করলাম সেটা দেখাবো। এখানে টমেটো দিয়ে ডাল রান্না করেছি পাতলা করে, আর আলু সেদ্ধ করেছি, কুমড়া সেদ্ধ করতাম তবে আর করিনি। তো এগুলাই সকালের খাবার ছিল। আর দুপুরের জন্য এখানে মাছ তরকারি রান্নার জন্য নিয়েছি চাপিলা মাছ, ডাঁটা আলু দিয়ে রান্না করব টমেটো দিয়ে, আর পটল ছিল, তো পটল রান্না করব, ভাজি করব আর কি পটলটাকে। তো যাই হোক, দেখতে থাকুন আমি কি কি করি। তো আসলে অনেকের আশেপাশে অনেকের মুখে শুনতে পারি যে মানে স্বামী ইনকাম করতে পারে না, বউকে খাওয়ানোর মতন মানে টাকা তার কাছে নেই, পয়সা নেই, সে কেন বিয়ে করে? আসলে কোনো পুরুষ মানুষ কি বউকে না খাইয়ে রাখে? যারা কিনা সত্যিকার অর্থে পুরুষ তারা কি কখনো বউকে না খাইয়ে রাখে? হয়তো ডাল ভাত খাওয়াচ্ছে, হয়তো কেউ মাংস ভাত খাওয়াচ্ছে, হয়তো কেউ রেস্টুরেন্টে নিয়ে খাওয়াচ্ছে, হয়তো কেউ মানে চাইনিজ খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে তো। যার রিজিকে যেমন আছে, যে যতটুকু পারছে সে ততটুকু দিয়েই তার ফ্যামিলিকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছে। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কিনা পুরুষ মানুষের অর্থ দেখে তাকে অনেক দাম দেয়, মূল্যায়ন করে। তো আমাদের মানে পরিবেশটা এরকম হয়ে গেছে, সুন্দরী নারীদেরকে দাম দেওয়া হয়, অর্থওয়ালা পুরুষদেরকে দাম দেওয়া হয়। সেটা আসলে সব ক্ষেত্রে এখন দেখছি এরকমটাই হচ্ছে। তবে কি নারীদেরকে একটু বুঝতে হবে যে আমার স্বামী অল্প ইনকাম করলেও এটা আমার স্বামীর হক টাকা, এটা আমার রিজিকে আছে, এটাকেই আমার মেনে নিতে হবে। তবে আমি আশেপাশে অনেক অনেক নারীদেরকে দেখেছি যারা কিনা স্বামীর মানে দুর্বলতা দেখে, টাকা পয়সার মানে অর্থ কম দেখে তাদেরকে ছেড়ে চলে যায়, এরকম অনেককে দেখেছি। এটা কিন্তু আসলে ঠিক না। প্রত্যেকটা পুরুষ মানুষই চায় তাদের পুরোটা জীবনের কষ্ট দিয়ে অর্থ উপার্জন করে তার ফ্যামিলিকে ভালো রাখার, তার ফ্যামিলিকে সুখে রাখার, তার ফ্যামিলিতে তার সন্তান, তার বউ, তার মা বাবা, তার ভাই বোন যা যে যা চায় সব কিছু তাকে দিয়ে রাখার। তবে
উপরওয়ালা যার ভাগ্যে যতটুকু দিয়েছে সেই ততটুকুই তো পাবে, তাই না? চেষ্টা তো সবাই করে। যারা চেষ্টা করেও পারছে না তাদেরকে দোষ দিয়ে কখনোই লাভ নেই। আর যা কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা কিনা অলসভাবেই কাটতে চায়, বউর ইনকাম খেতে চায় বা নিজের কাজ করতে চায় না, সেটা অন্য ব্যাপার। কিন্তু যারা কিনা অনেক কষ্ট করার পরেও তার নিজের ফ্যামিলির জন্য তাদের জীবনটাকে অনেক অনেক কষ্ট করছে, সেইখানে কিন্তু এইসব কথা মানায় না যে পুরুষ মানুষ এত কষ্ট করার পরেও সে তার ফ্যামিলিকে খুশি রাখতে পারছে না। সেখানে ঘরের ঘরণীকে বা সেই পুরুষ মানুষের ওয়াইফকে বুঝতে হবে যে আমার স্বামী সারাদিন অনেক কষ্ট করে, হয়তো আমার রিজিকে বা আমার স্বামীর রিজিকে যতটুকু আছে ততটুকুই আমার ঘরে আসে, ততটুকুই আমাকে মেনে নিতে হবে। এই জিনিসটা যে নারীরা মেনে নেয় তাদের সংসারে সুখ শান্তি সব কিছুই থাকে। আর এই জিনিসটা যে নারী মানতে চায় না, বুঝতে চায় না, তার কপালের দুঃখ ছাড়াই কিছুই থাকে না। সেই জায়গায় যাবে, ওই জায়গায় যাবে, তার মন মতন সে টাকাওয়ালা পয়সাওয়ালা পুরুষ মানুষ না পেলে সে ধারে ধারে ঘুরবে যে কোথায় গেলে টাকাওয়ালা পুরুষ পাবে, কোথায় গেলে টাকাওয়ালা মানুষ পাবে, এরকম করে ঘুরতে পারবে, কিন্তু তার জীবনে কোনোদিন শান্তি আর সুখ আসবে না। অল্পতে যারা খুশি থাকে তাদেরকে উপরওয়ালা এমনিতেই খুশি করে দেয়, বুঝতে পারছেন? আমরা যারা কিনা অল্পতে খুশি হয়ে যাই, ভগবান কিন্তু তাদেরকেই মানে ততটুকু দিয়ে খুশি রাখার চেষ্টা করে। আমাদের থেকে উপরওয়ালা কম চিন্তা করে না। আমরা ভাবি হয়তো আমাদেরকে মানে কেন গরিব বানালে, কেন বড়লোক বানালে। উনি কিন্তু যাকে যতটুকু দেওয়ার উনি সেটা দিয়েই দুনিয়াতে বাঁচিয়ে রাখছে বা পাঠাচ্ছে, কিন্তু আমরা সেটা না মানতে নারাজ। আমরা ভাবি হয়তো উপরওয়ালা কেন তাদেরকে বড় লোক বানাচ্ছে, আমাকে কেন গরিব রেখেছে, আমাকে কেন এত টাকা পয়সা দেয় না, আমি কেন এত টাকা পয়সা দেখতে পাই না। আসলে এইসব বলা ভাবা এইসব অনেক মানুষই বলি ভাবি, কিন্তু এইসব আসলে ঠিক না। উপরওয়ালা সবার জন্যই ভালো কিছু রেখেছে, হয়তো কষ্টের পর সুখ, সুখের পর কষ্ট, এরকমটাই করে উত্থান পতন করে সবার জীবনটা কেটে যাচ্ছে। তবে সব কিছু বুঝতে হবে, বুঝে শুনেই তারপর চলতে হবে। তো যাই হোক, আমি হয়তো অনেক কথা বললাম কারণ আমার পাশের এলাকাতে কিছু ঘটনা ঘটেছে, যার বউ কিনা স্বামীর অর্থ দেখে সে কিছুদিন সংসার করলো, তারপর সে মানে প্রেম করে বিয়ে করেছে, সে তার স্বামী তার মন মতন ইনকাম করতে পারছে না, তারপর তার সংসারটাকে চালাতে পারছে না, এর জন্য সে তার স্বামীকে ছেড়ে চলে গেল। তাহলে ভালোবাসার মানেটা কি? আমার সব কথা শেষে এই কথাটাই আমি বললাম যে তুমি যে ভালোবেসে যে পুরুষের হাত ধরে চলে এলে, সেই ভালোবাসার মানেটা কি রইল? তুমি তার অর্থ দেখে তাকে চলে গেলে, তার অর্থ নাই বলে, তার সে গরিব বলে, সে বড়লোক না বলে তুমি তাকে ছেড়ে চলে গেলে, তাহলে তুমি কেন এসেছিলে তার হাত ধরে? তুমি সব কিছু জানতে না, বুঝতে না? তবে এইরকম যেই নারীরা করে তাদেরকে বলছি, যদি প্রকৃত ভালোবাসা নিয়ে একটা পুরুষ মানুষের হাত ধরে আসতে পারো তাহলে আসবে, আর যদি না পারো তাহলে তার কিছু বলার নেই। তবে আমি মনে করি বাবা মা যেটা দেখে দেয় সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকা দরকার। নিজেরা যখন নিজেদের পছন্দ মতন একটা পুরুষ মানুষের হাতে ধরি তখন বাবা মারও কিছু কথা থাকে, সেটাও বুঝতে হবে। আর তুমি যদি নিজের পছন্দ মতো নিজে একটা ভালো ছেলেকে ধরতে পারো তাহলে তার হাতটা শক্ত করে ধরো, যাতে কখনো তাকে ছেড়ে না আসো। সেই টাকা পয়সা দেখে তাকে ধরবে আর টাকা পয়সা না থাকলে তাকে ফেলে রেখে চলে আসবে, এরকমটা যাতে কখনো না হয়। তবে হয়তো আমি অনেক কথা বলেছি, আমি জানি না, আমি আমার মতন করে বলেছি, আমি হয়তো খারাপও বলতে পারি, ভালোও বলতে পারি, তো সবাই আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি এরকম অনেক নারীদেরকে দেখেছি যারা এইরকম কাজগুলো করে। আশেপাশে অনেক নারী আছে যারা পুরুষের ইনকাম দেখে তাকে ভালোবাসতে চায়, আর ইনকাম না থাকলে তার থেকে দূরে চলে যেতে চায়। তো এগুলো আসলে করা ঠিক না। তো যাই হোক, এইসব অন্তত আমি চিন্তা করি যে এইসব অন্তত আমার মনে কখনো না আসুক। ভগবান আমাকে যতটুকু দিয়েছে তা দিয়ে যাতে আমি সন্তুষ্ট থাকতে পারি, সেটাই আমি বলি। তবে আমি আমার জীবনে যতটুকু আছে তা নিয়ে আমি অনেক 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 হ্যাপি। এর থেকে আর ভালো থাকার আমি চিন্তা করি না। যতটুকু ভালো লেগেছে এটাই আমি অনেক খুশি। ভগবানের কাছে এটাই আমি অনেক চিরকৃতজ্ঞ। তো বন্ধুরা, দুপুরে রান্নাবান্না শেষ, ঘর গুছানো, ঝাড়ু দেওয়া সব শেষ, ঘরটাকে মুছেও নিয়েছি। তো আমার মেয়েকে আমি খাইয়ে এবার ঘুম পাড়িয়ে দিয়েছি, তার ঘুমও প্রায় হয়ে আসছে, সেও একটু করে উঠে যাবে। তো আমার খাওয়া কিন্তু এখনো হয়নি, তো আমি একটু পরেই খাবো। তো ভাবলাম যে তোমাদের সাথে কিছুটা কথা বলে নেই। তো আমার ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরোপুরি দেখে একটা লাইক কমেন্ট করে যেও। তো বন্ধুরা, এইখানে আমার ভিডিওটি শেষ করছি, আর তোমরা কিন্তু ভালো থেকো।